বাংলাদেশ জুড়ে শারদীয় দুর্গাপূজার ঢাকের বাদ্য বাজতে শুরু করেছে। কিন্তু জানেন কি, এই উৎসব শুধু বাঙালি হিন্দুদের নয়, বরং বাংলাদেশের বহু ক্ষুদ্র নৃগোষ্ঠীরও নিজস্ব সংস্কৃতি ও আচার অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছে দুর্গাপূজা। আজকের আলোচনায় থাকছে বাঙালিদের বাইরে আরও কোন কোন জনগোষ্ঠী দুর্গাপূজা পালন করে এবং কিভাবে তাদের নিজস্ব রীতিনীতির সঙ্গে মিলেমিশে গেছে এই মহা উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। বাংলা ভাষাভাষী হিন্দুদের কাছে এটি বছরের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন। তবে দুর্গাপূজা শুধু বাঙালিদের নয়, বাংলাদেশের অন্তত 15টি ক্ষুদ্র নৃগোষ্ঠীও পালন করে থাকে এই উৎসব। তাদের মধ্যে রয়েছেন ত্রিপুরা, হাজং, বানাই, পাত্র, ওরাও, মাহাতো, কোচ, বর্মন, ডালু সহ আরও অনেকেই। যদিও তাদের প্রত্যেকেরই রয়েছে নিজস্ব সংস্কৃতি, আচার আর পূজার ধরন, তবুও দুর্গার শক্তিকে কেন্দ্র করে একীভূত হয়েছে তাদের ধর্মীয় চেতনা। বাংলাদেশের সবচেয়ে পরিচিত নৃগোষ্ঠী যারা দুর্গাপূজা পালন করে তারা হলো ত্রিপুরা। তাদের বসবাস সাধারণত রাঙামাটি, খাগড়াছড়ি আর বান্দরবনে। এছাড়া সিলেট, মৌলভীবাজার, চট্টগ্রাম ও কুমিল্লাতেও আছে তাদের উপস্থিতি। ত্রিপুরাদের দুর্গাপূজায় এখনও বাঙালি প্রভাব দেখা যায়, তবে একটা বড় পরিবর্তন আছে তাদের সংস্কৃতিতে। এখন তারা প্রতিমায় শাড়ির বদলে নিজেদের ঐতিহ্যবাহী পোশাক রিনাই রিসা পরিয়ে দেন দুর্গা দেবীকে। পূজার জন্য নতুন করে রিনাই রিসা বোনা হয়। এছাড়া আগে ব্রাহ্মণ পুরোহিত দিয়ে মন্ত্র পাঠ করা হলেও এখন তারা নিজের সম্প্রদায়ের প্রশিক্ষিত পুরোহিত ব্যবহার করেন। ত্রিপুরাদের জন্য দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, বরং সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক মিলন মেলার অন্যতম উপলক্ষ। ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর আর সুনামগঞ্জ অঞ্চলে বসবাস করেন হাজংরা। তাদের সমাজ মূলত কৃষিভিত্তিক। হাজং সম্প্রদায়ও দুর্গাপূজা করেন, তবে তাদের নিজস্ব নিয়মে। তাদের মণ্ডপ হয় ভিন্ন ধাঁচের, আর মন্ত্রপাঠের জন্য বাঙালি পুরোহিত নয়, বরং নিজেদের সম্প্রদায়ের পুরোহিত দায়িত্ব পালন করেন। তবে হাজংদের প্রধান উৎসব দুর্গাপূজা নয়, তাদের প্রধান উৎসব মূলত দেউলি পূজা। ধান কাটার মৌসুমে আয়োজিত এই উৎসবে কাদা খেলা, পানির খেলা আর নাচ গান মিলে চলে একেবারে লোকোৎসবের আমেজ। এছাড়া মনসা পূজাও তাদের আরেকটি প্রধান আয়োজন। বানাইরা তুলনামূলক ছোট নৃগোষ্ঠী, তবে তারাও দুর্গাপূজা পালন করে। ঢাকার কাছাকাছি সাভার, গাজীপুর, শ্রীপুর এলাকাতেই বেশি দেখা যায় তাদের। বানাই সম্প্রদায়ের মতে তারা একসময় প্রকৃতি পূজারী ছিলেন, পরে দুর্গাপূজা শুরু করেন, যা ব্রিটিশ শাসনেরও আগে থেকে প্রচলিত। তাদের পুজোয় দেবী দুর্গাকে নারীর ঐতিহ্যবাহী পোশাক পাথিন পরানো হয়। আর দশমীর বিসর্জনের পর তারা পালন করে বিশেষ প্যাক খেলা, যা কাদা খেলার মধ্য দিয়েই আনন্দময় হয়ে ওঠে। সিলেট অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী পাত্রদেরও দুর্গাপূজার নিজস্ব ধারা রয়েছে। তারা দুর্গাপূজাকে বলে খেমুং লারাং। মাত্র 30-35 বছর আগে এই সম্প্রদায়ে দুর্গাপূজা চালু হয়, তবে তাদের পূজা হয় পুরোপুরি মাতৃভাষায়, সংস্কৃত মন্ত্র নয়। এখানে হাঁস বলি দেওয়া হয় এবং লোকজন নাচ গান আনন্দে মেতে ওঠেন। ওরাও সম্প্রদায় মূলত প্রকৃতি পূজারী হলেও দুর্গাকে তারা দুর্গতি নাশিনী রূপে মানেন। কোচ সম্প্রদায় পালন করেন দুর্গাপূজার পাশাপাশি কালী পূজা ও সরস্বতী পূজা। বর্মন, মাহাতো বা গঞ্জু সম্প্রদায়ের মধ্যেও আঞ্চলিকভাবে দুর্গাপূজার প্রথা আছে। প্রতিটি নৃগোষ্ঠী তাদের নিজস্ব সংস্কৃতি থেকে কিছু না কিছু মিশিয়ে নিয়েছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতায়। আর এসব মিলিয়ে আজকের দিনে দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি হয়েছে বহু সংস্কৃতির মিলন মেলা। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো তাদের নিজস্ব আচার ও পরিচয় ধরে রেখে দুর্গাপূজাকে আপন করে নিয়েছে। ঢাকের আওয়াজ, প্রতিমার সাজ, দেবীর পোশাক কিংবা আঞ্চলিক খেলা, সব মিলিয়ে দুর্গাপূজা হয়ে উঠেছে বাঙালি ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একত্রে উদযাপিত আনন্দ উৎসব। এই বৈচিত্র্যের মধ্যেই লুকিয়ে আছে বাংলাদেশের সংস্কৃতির আসল শক্তি।